আপনি কি এখনো ডিমের কুসুম ফেলে দিয়ে শুধু সাদা অংশটা খান? যদি তাই করেন তাহলে হয়তো আপনি নিজের শরীরেই ক্ষতি করছেন। বছরের পর বছর ধরে আমাদের বলা হয়েছে ডিমের কুসুম খেলেই কোলেস্ট্রল বাড়বে, হার্ট অ্যাটাক হবে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো বর্তমান বৈজ্ঞানিক গবেষণা বলছে বাস্তবতাটা একদম সহজ নয়। তাহলে এতদিন আমরা কি ভুল তথ্য বিশ্বাস করে এসেছি? আজকে ভিডিওতে আপনারা জানবেন ডিমের কুসুম কি সত্যিই খারাপ, কারা নিশ্চিন্তে খেতে পারবেন, কারা সাবধানে থাকবেন। আর ভিডিও শেষে জানাবেন প্রতিদিন কয়টি ডিম খাওয়া নিরাপদ, যা অনেকেই জানেন না, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কোলেস্ট্রল আসলে কি? প্রথমে একটা বিষয় খুব পরিষ্কার করা দরকার। কোলেস্ট্রল মানেই শত্রু নয়, বরং আমাদের শরীর নিজেই প্রতিদিন কোলেস্ট্রল তৈরি করে। কেন? কারণ কোলেস্ট্রল দিয়ে তৈরি হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ হরমোন, ভিটামিন ডি, কোষের ঝিল্লি, মস্তিষ্কের অনেক গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ কোলেস্ট্রল ছাড়া জীবনেই সম্ভব নয়। সমস্যা হয় তখন যখন রক্তে এলডিএল বা খারাপ কোলেস্ট্রল সংখ্যাটা বেড়ে যায়, ধমনীর ভেতরে জমতে শুরু করে। কিন্তু এখানেই সবথেকে বড় প্রশ্ন, ডিমের কুসুমে কোলেস্ট্রল আছে বলেই কি রক্তের কোলেস্ট্রল বেড়ে যায়? উত্তরটি শুনে অনেকেই অবাক হবেন। চলুন পরের অংশে যাই। ডিমের কুসুম কি সত্যিই কোলেস্ট্রল বাড়ায়? একটি ডিমের কুসুমে প্রায় 180 থেকে 200 মিলিগ্রাম কোলেস্ট্রল থাকে, এটা সত্যি। কিন্তু আজকের গবেষণা বলছে খাবারের কোলেস্ট্রল আর রক্তের কোলেস্ট্রল এক জিনিস নয়। আমাদের শরীর অত্যন্ত বুদ্ধিমান। যখন খাবার থেকে বেশি কোলেস্ট্রল আসে তখন লিভার অনেক সময় নিজেই উৎপাদন কমিয়ে দেয়, অর্থাৎ শরীর নিজেই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। অনেক মানুষের ক্ষেত্রে প্রতিদিন একটা ডিম খেলেও এলডিএল খুব বাড়ে না, বরং অনেকের এইচডিএল বা ভালো কোলেস্ট্রল কিছুটা বাড়তে পারে। কিন্তু এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যতিক্রম আছে। সব মানুষের শরীর একভাবে প্রতিক্রিয়া দেখায় না। কারা ঝুঁকিতে বেশি সেটাই এখন জানতে হবে। কারা সাবধান থাকবেন, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনার পারিবারিক উচ্চ কোলেস্ট্রল থাকে, আগে থেকে হার্টের রোগ থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে, চিকিৎসক বিশেষ ডায়েট দিয়েছেন, তাহলে নিজের ইচ্ছা মতো প্রতিদিন অনেকগুলো ডিম খাওয়া ঠিক নয়। ডাক্তার বা ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী চলুন। কারণ সবার শরীর একরকম নয়, তাই সোশ্যাল মিডিয়ার কারোর কথা শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কিন্তু যদি আপনি সুস্থ মানুষ হন তাহলে কি নিশ্চিন্তে ডিম খেতে পারবেন? চলুন সেটাও জেনে নেওয়া যাক। ডিমের কুসুমে লুকিয়ে থাকা পুষ্টিগুণ। এবার এমন কিছু জানবেন যা অনেকেই জানে না। ডিমের সাদা অংশে প্রোটিন বেশি থাকলেও বেশিরভাগ ভিটামিন ও মিনারেল থাকে কুসুমে, যেমন ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, কোলিন, সেলেনিয়াম, লিউটিন। বিশেষ করে কোলিন মস্তিষ্কের জন্য খুব গুরুত্বপূর্ণ, আর লিউটিন চোখের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। আপনি যদি শুধু সাদা অংশ খান তাহলে এই মূল্যবান পুষ্টিগুলো অনেকটাই হারিয়ে ফেলছেন। কিন্তু এখনও একটা বড় প্রশ্ন বাকি, প্রতিদিন কয়টা ডিম খাওয়া উচিত? তাহলে প্রতিদিন কটা ডিম খাবেন? অনেক গবেষণায় দেখা গেছে সুস্থ অধিকাংশ মানুষের জন্য প্রতিদিন একটা সম্পূর্ণ ডিম খাওয়াই সাধারণত নিরাপদ। অনেকে সপ্তাহে আরও বেশি ডিমও খান, তাতে সমস্যা হয় না। তবে শুধু ডিম নয়, আপনার পুরো খাদ্যাভ্যাসই সবথেকে গুরুত্বপূর্ণ। যদি আপনি বেশিরভাগ ভাজা পোড়া খান, অতিরিক্ত চিনি খান, নিয়মিত ব্যায়াম না করেন, ধূমপান করেন, তাহলে শুধু ডিম বাদ দিলেই কোনো লাভ হবে না। আসল সমস্যা ডিম নয়, আসল সমস্যা হলো অস্বাস্থ্যকর জীবনযাপন। তাই পুরো জীবনধারারই পরিবর্তন সবথেকে বড় সমাধান। আজকের ভিডিও থেকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আবার মনে রাখুন। ডিমের কুসুমে কোলেস্ট্রল আছে, কিন্তু অধিকাংশই সুস্থ মানুষের ক্ষেত্রে এটা সরাসরি রক্তের কোলেস্ট্রল বিপজ্জনক বাড়ায় না। কুসুমে রয়েছে অসাধারণ পুষ্টিগুণ। যাদের বিশেষ স্বাস্থ্য সমস্যা আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলবেন। মনে রাখবেন, একটি খাবারকে দোষ দিয়ে কখনো সুস্থ থাকা যায় না। সুস্থ থাকার জন্য আসল চাবিকাঠি হলো সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর জীবনযাপন। এখন কমেন্টে লিখে জানান আপনি ডিম খাওয়ার সময় কুসুম খান নাকি ফেলে দেন। আপনি আপনার মন্তব্য পড়ব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যদি উপকারী বলে মনে হয় তাহলে একটা লাইক করুন, আপনার পরিবার ও বন্ধুর সঙ্গে শেয়ার করুন। এমন বৈজ্ঞানিক ও সহজ ভাষার
স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপুন। মনে রাখবেন, সঠিক তথ্যই পারে আপনার পরিবারকে সুস্থ রাখতে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।